নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল সিএফকে লাভটার ট্রিপল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর কি পজিটিভ আছেন। কারণ লাইফে সবসময় পজিটিভ নিজেকে রাখা আর অন্যকেও পজিটিভ রাখা হচ্ছে আমাদের কর্তব্য। এটা আমাদের মনও ভালো থাকে, নিজেকে হ্যাপিও কিন্তু রাখা যায়। তো এটাই আমি সবসময় প্রার্থনা করি আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা সবসময় সুস্থ থাকুক, ভালো থাকুক এবং হাসি খুশি থাকুক, কর্মজীবনে তাদের উন্নতি হোক। তো আজকে যে রিডিংস করব, যে সে কি আপনাকে মিস করে, তার কারেন্ট ফিলিংস কী আছে, এটাই কিন্তু রিডিংস করে দেখব। আর মিস মানে শুধু নো কন্ট্যাক্ট সিচুয়েশনে নয়, এটা ইন কন্ট্যাক্টও হতে পারে। কারণ ইন কন্ট্যাক্টে থেকেও কাজের ব্যস্ততা, টাইম বার করতে না পারার কারণে কিন্তু অনেকে অনেক মানুষকে মিস করে। মিস বলতে শুধু পার্টনার নয়, পেরেন্টসদেরও মিস করে, বন্ধুবান্ধব, ফ্যামিলি, সবাইকেই মিস করতে পারে। পার্টিকুলার যাকে আপনি মিস করছেন তাকে নিয়ে কিন্তু ভিডিওটা দেখবেন। তো এটা সবাই দেখতে পারেন, সবার জন্য রিডিংস। এটা জেনারেল কালেকটিভ রিডিংস হবে, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদবাকি কি লেট গো করে দেবেন, জোর করে নিজের সাথে রেসোনেট করাবেন না। আর পুরো ভিডিওটা দেখতে চাইলে গাইডেন্স হিসাবেও দেখতে পারেন। আর যারা ভাবছেন পার্সোনালভাবে রিডিংস করাবেন, ডিসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে, ওখানে থেকে চেক আউট করে আমার সাথে যোগাযোগ করবেন, বা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে যোগাযোগ বলতে কল নয়, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। কলের সুবিধাটা ওখানে নেই। অনেকে আমাকে হয়তো কল করেন, আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য পান না, তাদের সবাইকেই বলছি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আর পার্সোনাল রিডিংস কিন্তু পেড রিডিংস। ওকে, চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। রিডিংটা শুরু করার আগে যেটা বলি, লম্বা শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়বেন, আপনার 3বার নাম নেবেন, পার্টনারের 3বার নাম নেবেন, আপনি যাকে বিলিভ করেন তাকে একটু স্মরণ করবেন, সেটা ইউনিভার্স, গড, দেবদেবী, যে কেউ হতে পারে। প্রথমেই দেখব আপনার আজকের ডেটে ওভারঅল কারেন্ট ফিলিংস, কারেন্ট এনার্জি কী আছে। আজকের ডেট হলো 10 এপ্রিল 2026। আজকের ডেটে আপনাদের কারেন্ট এনার্জি কী আছে। থ্যাংক ইউ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, তাদের আজকের ডেটে কারেন্ট এনার্জি কী আছে। তো কার্ডগুলো কি এসছে দেখে নেওয়া যাক। আপনারা অবশ্যই পজিটিভ ভাববেন, কারণ বর্তমানে পজিটিভ অনেক মানুষই থাকতে পারে না, সবসময় মাথায় উল্টোপাল্টা চিন্তা ঘোরে। তো ফার্স্ট কার্ড কি আছে, নাইট অফ কাপসের কার্ড। সেকেন্ড কার্ড এসছে 10 অফ সোর্স। থার্ড কার্ড এসছে জাজমেন্টের কার্ড। তো রাশিগুলো বলবো, কারণ অনেকেই রাশিভিত্তিক রিডিংস পছন্দ করে, সেটা আমি বলবো। আচ্ছা, এখানে রাশিগুলো যে দেখতে পাচ্ছি, ক্যান্সার, স্করপিও, স্পাইসেস, কর্কট, বৃশ্চিক, মীন রাশি আছে। এছাড়াও রাশি আছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস। এছাড়াও একটা এলিমেন্ট দেখতে পাচ্ছি, ফায়ার এলিমেন্ট একটা দেখতে পাচ্ছি। তো এখানে বটম অফ দ্য ডেক এসছে কিং অফ ওয়ান্ডসের কার্ড এসেছে। তো এখানে কিছু কিছু পার্সন এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু রাশি আছে। অনেক পার্সন এখানে আছে 35 ইয়ার্সের ওপরে, যাদের এজ, অনেকে হয়তো এই ভিডিওটা কন্টিনিউ দেখছেন, এটা হতে পারে। ডেট অফ বার্থগুলো হলো 11 ডেট অফ বার্থ হতে পারে, 2 ডেট অফ বার্থ হতে পারে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি 10 ডেট অফ বার্থ আছে, 1 ডেট অফ বার্থ আছে, বা একের গায়ে যে ডেট অফ বার্থগুলো আছে সেগুলো আমি দেখতে পাচ্ছি। যাদের 20 ইয়ার্স এজ, তারা কিন্তু দেখছেন আমার এই ভিডিওটা, দেখতে পাচ্ছি। ওকে, আজকের যেটা এনার্জি পাচ্ছি সেটা হলো আপনি কোনো ব্যাপারে অফার পেতে চলেছেন। সেটা কাজের দিক থেকেও হতে পারে, রিলেশনশিপের দিক থেকেও হতে পারে, এবং এই ব্যাপারটা নিয়ে আপনি প্রচণ্ড ভাবনা চিন্তা করছেন। এই যে আজকের ডেটে এনার্জি, হয়তো অফারটা না একটু লং ডিস্টেন্স হবে, অনেকটা দূরে হবে, সে কারণেই আপনার মন চাইছে যে অফারটা অ্যাকসেপ্ট করি, কিন্তু আপনার যে লক্ষ্য, যে যাত্রাটা করবেন অফারের,
সেটা নিয়ে অনেক ভাবনা চিন্তার মধ্যে আছেন। এর আগে হয়তো আপনি যে প্রপোজালটা, যে অফারটা, যে সুযোগটা আপনি পেয়েছিলেন এই রকম, সেটা আপনি যখন কাজে লাগিয়েছিলেন তখন কিন্তু অনেক পেইনফুল সাইড দিয়ে গিয়েছিলেন, অনেক ডার্ক নাইটের মধ্যে দিয়ে গিয়েছিলেন, নেগেটিভ সিচুয়েশানে পড়ে গিয়েছিলেন। সেখান থেকে আপনার অনেক অভিজ্ঞতা হয়েছে। তো এখন আপনি ভাবছেন যে অফারটা আদেও কি অ্যাকসেপ্ট করা দরকার, আদেও কি তাকে জানানো দরকার আমার মনের কথাটা। এই ব্যাপার নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তার মধ্যে আছেন এবং মনে মনে ভাবছেন যে এটাকে অ্যাকসেপ্ট করে সামনের দিকে এগোতে চাইছেন। তো মনের মধ্যে ভাবনা চিন্তাও আছে। তো জাজমেন্টের কার্ড, তো ইউনিভার্স এটাই বলছে যে যেই অফারটা আপনি পেয়েছেন আজকের ডেটের এনার্জি, নেগেটিভ সিচুয়েশানে হয়তো আগে আপনি পড়েছিলেন, সেই সিচুয়েশান থেকে বেরিয়ে এসে সেই সাইকেলটা এন্ড করে নতুনভাবে শুরু করতে বলছে ইউনিভার্স। কারণ ইউনিভার্স চাইছে আপনার লাইফে হ্যাপিনেস দিতে, আপনার লাইফে একটা লাক্সারি লাইফ দিতে চাইছে, একটা সেলিব্রেশন লাইফ দিতে চাইছে, দেখতে পারছি ইউনিভার্সও চায়। তাই এই নেগেটিভ সিচুয়েশানে না পড়ে থেকে আপনি কাজ করুন, পিছনে কি হবে সামনে কি হবে না ভেবে নিজের লক্ষ্যের প্রতি আপনি এগিয়ে যান। নিজের প্রতি একটা এনার্জেটিক তৈরি করুন কাজের প্রতি, বা যে অফারটা পেয়েছেন সেই অফারটার প্রতি। ঠিক আছে, নিজেকে যদি লিডারশিপে আপনি দেখতে চান আজকের ডেটে, যেই অফারটাই আপনি পেয়ে থাকুন না কেন, সেটাকে শুরু করুন। কারণ আপনার দ্বারা এই কাজটা কিন্তু সাকসেস হতে চলেছে। তো আজকের ডেটে এটাই এনার্জি, যেই ব্যাপারটায় আপনি অফার পেয়েছেন, প্রপোজ পেয়েছেন, বা কোনো কথা বলার চেষ্টা করছেন, নেগেটিভের মধ্যে আপনি ঢুকে আছেন, মনের মধ্যে ভয় কাজ করছে, ভয়টাকে দূরে সরিয়ে এন্ড করে দিয়ে নতুনভাবে শুরু করুন, নতুনভাবে নিজেকে তৈরি করুন, একটা নতুন সাইকেল তৈরি করুন। তাহলেই দেখবেন আপনার লাইফে নতুন একটা মোড় নিতে চলেছে। ওকে, এটাই আজকের ডেটে আপনার এনার্জি। এবার দেখব যে আপনি, এটা এনার্জি ছিল। এবার দেখব আপনার পার্টনার কি আপনাকে মিস করছে, বা পার্টনার আপনাকে কি বলতে চাইছে। আপনি না নেগেটিভ সিচুয়েশানে এই মুহূর্তে আছেন, কিন্তু নেগেটিভ সিচুয়েশানে থাকবেন না। আপনার জীবনে নতুন কোনো কিছু অফার আসতে চলেছে, আর ইউনিভার্স এই অফারটাকে অ্যাকসেপ্ট করতে বলছে। কারণ ইউনিভার্স কোনো কিছু এন্ড করে নতুন সাইকেল ওপেন করতে বলছে। তো ওপেন করুন, কোনো কিছু যদি সুযোগ এসে থাকে ওটাকে ক্যাচ করুন আর সামনের দিকে এগিয়ে যান। তো এবার দেখে নেব আপনার পার্টনার কি মিস করছে। থ্যাংক ইউ ইউনিভার্স। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আচ্ছা, 5 অফ কাপস, কনফিউশন এনার্জি, ডেটেড কার্ড, আরও কার্ড নেই। থ্যাংক ইউ ইউনিভার্স। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আচ্ছা, 3 অফ কাপস, নাইট অফ সোর্স, আর এসছে 10 অফ ওয়ান্সের কার্ড এসেছে, আর এসছে 4 অফ পেন্টিকেলস। দেখো, এখানে বলেছি পার্টনার কি আপনাকে মিস করছে, ডেফিনেটলি মিস করছে। কারণ পার্টনারের লাইফে আপনিই হচ্ছে বেস্ট অপশান। ওনার লাইফে হয়তো অনেক অপশান আছে, কনফিউশন এনার্জি, কিন্তু সব কিছু থেকেও কিন্তু আপনাকে কোথাও মিস করে। এবার আজকের ডেটে ওনার এনার্জি কী সেটা দেখব। তো উনি না কোথাও আপনাকে ধরে রাখার চেষ্টা করে, বেঁধে রাখার চেষ্টা করে। হ্যাঁ, হয়তো আপনি কোনোভাবে ওনার সাথে হয়তো সেপারেশনে আছেন। কিছু কিছু পার্সন দেখতে পাচ্ছি পার্টনারের সাথে সেপারেশনে আছেন, যার কারণে আপনাকে বেঁধে রাখতে পারে না, ধরে রাখতে পারে না। ফিনান্সিয়াল প্রবলেম দিয়ে পার্টনারের সাথে সমস্যা চলছে এখানে দেখতে পাচ্ছি। লোন বা অন্য কিছু ফিনান্সিয়াল প্রবলেমের কারণেই পার্টনারের সাথে এই মনোমালিন্য বা সেপারেশনে চলছেন আপনারা। তো
ডেফিনেটলি আপনার পার্টনার করছে, কারণ আপনাকে আপনার পার্টনার কিন্তু যেভাবে চাইছে সেভাবে পাচ্ছে না ধরে রাখতে। তাই ওনার মধ্যে এখন প্রচণ্ড দুঃখীওয়ালা এনার্জি, কারণ কোথাও উনি নিজে একাকিত্বে প্রচণ্ড পরিমাণে ভুগছে এবং কোথাও মন থেকে উনি চাইছে আপনার সাথে যোগাযোগ করতে, সেলিব্রেশন করতে, রিইউনিয়ন করতে, রিকনসিলেশন করতে, আবার যোগাযোগ করতে পারছে। কিন্তু যোগাযোগ করতে চেয়েও কিন্তু পারছে না, কারণ ওনার লাইফে আপনি ছাড়াও অনেক অপশান আছে। হতে পারে ফ্যামিলি, হতে পারে বন্ধুবান্ধব, হতে পারে অন্য কোনো আদার্স পারসন। ঠিক আছে, সে হয়তো আপনার পার্টনারের হয়তো কোনোভাবে ডিমোটিভেট করছে আপনাকে নিয়ে, হ্যাঁ, রেসপেক্ট করছে আপনাকে নিয়ে। সে কারণে আপনার পার্টনার মিস করছে, কন্ট্যাক্ট করব ভেবেও করতে পারছে না, একটা সেলফ জার্নিতে চলে যাচ্ছে, দুঃখীবেলা এনার্জি দেখতে পারছি। এবং যখনই আপনার পার্টনারকে আপনাকে নিয়ে ডিসরেসপেক্ট করছে, তখনই কিন্তু ওনার মধ্যে রাগ, ইগো আপনাকে নিয়ে চলে আসছে এবং উনি মাঝে মাঝে ভাবছেন যে আপনার সাথে ক্লিয়ার কমিউনিকেশন করতে চাইছে কিন্তু পারছে না, কারণ ওনার লাইফে অন্য কোনো আদার্স অপশানগুলো ওনাকে ডিস্টার্ব করে। আপনি যে বেটার অপশান সেটা আপনার পার্টনার কিন্তু বুঝতে পারে না। কিন্তু একটা হ্যাপি সুখবর এখানে বলতে পারেন যে ডেটের কার্ড, এই যে আদার্স পারসন, যে কনফিউশন এনার্জি, যে ওভারথিং এনার্জিগুলো আছে, ওইগুলো ইন্ড করে না আপনার সাথে মাঝে মাঝে ভাবে এবং পার্মানেন্টভাবেই এখন হয়তো ভাবছেন, ইন্ড করে দিতে চাইছেন, একটা নিউ বিগিনিং করতে চাইছেন, একটা লাস্ট অ্যাকশান নিতে চাইছেন। অনেকবার চেষ্টা করেছে আপনার সাথে কন্ট্যাক্ট করার, এই যে এত মিস করে যে মিস করে সেই তো কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তো অনেকবারই চেষ্টা করেছে আপনার সাথে কন্ট্যাক্ট করার, কিন্তু সেভাবে হয়ে ওঠে না। কিন্তু এবারে উনি কোথাও সেলফ জার্নিতে চলে গেছে, দুঃখীবেলা এনার্জি থেকে একটা ডিসিশানে এসছেন যে রিকনসিলেশন করা, এবং যে কনফিউশন এনার্জিগুলো ছিল সেই কনফিউশন এনার্জিগুলো দূর করে একটা ক্লিয়ার কমিউনিকেশনে আসতে চাইছে, একটা পার্ট ইন্ড করে একটা নিউ জার্নি স্টার্ট করতে চাইছে পার্টনার, এবং সমস্ত কিছু ধরে রাখার চেষ্টা আবার করছে। তো অবশ্যই আপনার পার্টনার কিন্তু আপনাকে মিস করছে, পার্টনারের এটাই এনার্জি। মাঝে মাঝে আপনাকে নিয়ে দুঃখীওয়ালা এনার্জি, ইমোশনাল ব্রেক হচ্ছে দেখতে পাচ্ছি, হ্যাঁ, একাকিত্বে থাকতে পছন্দ করছেন, কারণ আপনি নেই বলে, কারণ আপনি প্রচণ্ড কেয়ারিং পারসন, আপনি পার্টনারকে মোটিভেট করতে ভালোবাসেন, পার্টনারের খুব যত্ন নেন, পার্টনারের খেয়াল রাখেন, কিন্তু আদার্স পার্সনগুলো শুধুই আপনাকে নিয়ে ডিসরেসপেক্ট করে, মাঝে মাঝে এই কারণেই রেগে যায়, ওভার থিঙ্কিং করে। এবার কিন্তু ওভার থিঙ্কিং বন্ধ করে আপনার সাথে যোগাযোগ করতে চাইছে। যে মিসিং এনার্জি, সেই মিসিং এনার্জিগুলো দূর করে আবার কিন্তু প্যাচ আপ করতে চাইছে, রিকভারি করতে চাইছে, নিজেকে আবার রিলেশনশিপে আবদ্ধ হতে চাইছে। ওকে, তো এটাই আজকে দেখলাম যে পার্টনার অবশ্যই মিস করে আপনাকে। হ্যাঁ, তো এবার দেখে নেব যে সত্যি কি পার্টনার আপনার কাছে ফিরে আসবে, সত্যি কি পার্টনার আজকের ডেটে কি এনার্জি, পার্টনারের কল, মেসেজ বা পার্টনার কি ফিরে আসবে। দুটো কার্ড নেব, যে কোনো একটা কার্ড আপনি চুজ করবেন। ইয়েস, নো, নিশ্চয়ই একটা কার্ড চুজ করেছেন। দেখি পার্টনার আপনার লাইফে ফিরে আসবে কিনা। ইয়েস কার্ডে, ওয়াও, যারা এই কার্ডটা চুজ করেছেন ডেফিনেটলি পার্টনার আপনার কাছে ফিরে আসবে 1 উইকসের মধ্যে। অনেকের পার্টনারে কল মেসেজ আসতে পারে, 1 মান্থের মধ্যেও কিন্তু কল মেসেজ আসতে পারে। দেখতে পাচ্ছি এখানে অনেকের সানডেতে কল মেসেজ কিন্তু আসতে পারে। যদি এসে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর TPL1 লিখে কিন্তু ক্লেম করে নিন। এবার সেকেন্ড কার্ড যারা চুজ করেছেন তাদের পার্টনাররা কি তাদেরকে কল, মেসেজ আবার কি যোগাযোগ করবে, দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ ইউনিভার্স। হ্যাঁ, একটা চান্স আছে, তবে
এই মুহূর্তে নয়, কিন্তু একটা চান্স আছে কল মেসেজ করার, এবং এই ব্যাপারেই হয়তো ফ্যামিলির সাথে একটু যোগাযোগ করছে। এই কার্ডটা যারা চুজ করেছেন না, পার্টনার খুব ফ্যামিলি ওরিয়েন্টেড, পার্টনার ফ্যামিলির ডিসিশন নিয়ে সামনের দিকে এগোতে চান, এবং না হলে কেরিয়ারে একটু প্রবলেম আছে, কেরিয়ারটা কিন্তু ঠিক করে তবেই কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে। দুটো কার্ডই কিন্তু ইয়েস। যারা ফার্স্ট কার্ড পেয়েছেন তাদের হচ্ছে বিগ সম্ভাবনা, সেকেন্ড কার্ডেরও কিন্তু সম্ভাবনা আছে যে পার্টনার কল মেসেজ বা যোগাযোগ করবে, আবার ফিরে আসবে, সে ডেফিনেটলি আপনাকে কিন্তু মিস করে। তো এটাই আজকে রিডিংস দেখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ এনার্জিতে থাকবেন। আজকের মতো এইটুকু রিডিংস। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।